যে যারা 65+ যাত্রী আছেন, সিনিয়র সিটিজেন আছেন তারা, এবং যারা ডিসেবল আছেন নাগরিক আমাদের, তাদের ক্ষেত্রে মেট্রো রেল এবং রেল দুটি জায়গায় আন্তনগর ট্রেনে আমরা 25% ভাড়া ছাড় দিব। গত ঈদের আগ মুহূর্তে নির্দেশ দেওয়ার ফলে সেটা বাস্তবায়ন করা যায়নি, কারণ এটা একটা প্রসিডিউরের ব্যাপার। এটা আপনার যেটা আপনার টিকিট কাটার যে প্রক্রিয়া আছে সেই অর্থ বিভাগের মতামত লাগবে, কারণ প্রচুর একটা অর্থ এখানে ছাড় হবে। প্রক্রিয়া করে এবার ঈদের আগে আমরা এটা করতে সক্ষম হলাম। সেটার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আজ থেকে এই দুই শ্রেণীর নাগরিক 25% ভাড়া পাবেন, আপনার রেয়াত পাবেন, মৌকুব পাবেন অথবা ডিসকাউন্ট পাবেন। এটার জন্য আজকে এখানে আসা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। আরেকটা হচ্ছে গতকালকে রাত 12:30টার সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেন এবং তিনি বলেন যে ঈদের সময় যে রাশ হয়, এই রাশের মধ্যে, এই ভিড়ের মধ্যে আমাদের যে নারী যাত্রীরা আছেন, বোনেরা আছেন, মায়েরা আছেন, তাদের রেল চলাচলে প্রচন্ড টিকিট কাটার পরও চাপ নিতে হয়, অনেক সময় সম্ভব হয় না, প্রচুর ভিড়। সেটাকে কিভাবে নিবৃত্ত করার জন্য একটা কোর্স প্রত্যেকটা আন্তনগর ট্রেনে রিজার্ভ করা যায় কিনা। তো প্রধানমন্ত্রীকে আমি বললাম যে যেহেতু টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে, আমরা প্রত্যেকটা কোচের এবং সিটের টিকিট বিক্রি করে দিয়েছি, সেল হয়ে গিয়েছে, এখন এটা একটু কঠিন হবে। সেই লক্ষ্যে আমি সচিবকে জানাই, সেতু সচিব সকাল থেকে কাজ করে আমরা রেল সচিব দুটি ট্রেনে আজকের থেকে, একটা হচ্ছে সোনার বাংলা ঢাকা চট্টগ্রাম, আরেকটা হচ্ছে জয়ন্তিকা ঢাকা সিলেট, সেই জায়গায় আমাদের নারী যাত্রীদের জন্য দুটি কোচ রিজার্ভ রাখা হয়েছে এবং আজকের থেকে এটা কন্টিনিউ চলবে ঈদের আগে 3 দিন। ঈদের পরে এটা তো কন্টিনিউ থাকবে। অন্যান্য সব আন্তনগর ট্রেনে নারীদের জন্য একটি করে কোচ রিজার্ভ রাখার চেষ্টা অব্যাহত থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশ